শুভ সকাল, একেবারেই শুভ সকাল। সময় এখন ভোর 6টা। সূর্য উঠে গেছে, একদম লাল টকটকে সূর্য। চতুর্দিকে কর্মব্যস্ততা, কৃষকরা মাঠে যাচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন দিকে কাজে যাচ্ছে। একেবারে কুয়াশাচ্ছন্ন ভোরে কোন সকালে এসেছে এই মানুষটা কাজ করতে মাঠে। সে এই জিনিসগুলো কাটছে, মানে হচ্ছে এগুলো জ্বালানি, মানে তার রান্না করার জন্য। এই জমি আবার অন্য আরেকজন এখানে ফসল ফলিয়েছিল। সে শুধু এই খড়ি নেওয়ার জন্য এখানে এই ভুট্টাগুলো ছিঁড়ে দিয়েছে এবং এখন সে এগুলো কাটছে, এগুলো বাসায় নিয়ে যাবে, এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করবে। কি বা হে এত সকালবেলা? হ্যাঁ, মেলা খড়ি কাটে নিয়ে গেছে। কে মানছে? কেন, এগুলি কি তোমারই ছিল? এইসব খড়ি তোমারই ছিল? মানছে কাটে নিয়ে গেছে? ভুট্টা ভাঙিয়ে দিছ? ভুট্টা ভাঙিয়ে দেওয়ার বিনিময়ে খড়িগুলা? আচ্ছা, এগুলি মানছে কেটে নিয়ে গেছে গা? আহারে, আচ্ছা। হ্যাঁ, ধান কাটার জুলুম। ধান ধান গাছছিলা কয় বিঘা? 3 পোয়া। কি ধান গাছছিলা? চিরা ধান আর কেসি 28। আচ্ছা আচ্ছা, তো ধান কেমন হয়েছে? হ্যাঁ, সুন্দর ধান হয়েছে। বাহ, চমৎকার। কয় মন ধান পাইছ? হিসাব নাই না? মানে তাতে ওই 3 পোয়া, মানে 3 পোয়া মানে হইতেছে 1 বিঘার, মানে আরো কম নাকি? 1 পোয়া কম, 4 পোয়াতে 1 বিঘা হয়, তাই না? তাতে ধান যতগুলা পাইছাও, এই ধানগুলা দিয়ে কি মানে বছর আগামী সিজন আসা পর্যন্ত ঘরের খাবার চলবো নাকি আবার চাল কিনতে হবো? ওগুলো খায় আবার চাল কিনে খাইতে হয়। তোমার পরিবারের সদস্য কয়জন করছেন এখন? বেটা বেটি কয়জন? হ্যাঁ, 3টা মাইয়া। বিয়া যে দিছ একটা, 2টা বেটা। আচ্ছা, যায় না? এখানেই থাকে? আহারে, ওই যে মমিনের সাথে বিয়ে দিছাও? আহারে, এখন কি মানে বাড়িতেই এই যে 3টা মেয়ে 2টা ছেলে সবাই একসাথে? এখন কি ওরা একসাথে মিলতাল করে আর সংসার করে খাইতে পারতেছে না? সমস্যা কি? তাইলে এই যে বাড়িতে এখন সবাই নিয়ে চলতে ফিরতে তোমার কষ্ট হয় না? হ্যাঁ, কি কি কাটছিলে এবার? তামাক টামাক কাটছিলা? ভুট্টা টুট্টা কাটছিলা? কত টাকার তামুক বেচছাও? 8,300। কয় মন তামাক? 1 মন 10 কত করে মন তামাকের? এই যে তামাক আবাদ করতে তো খরচ হয়ে গেছে মেলা। 8,000 টাকার তামাক বেচছাও, যে খরচ গেছে কত টাকা? হ্যাঁ, এই যে সার, হাল চাষ, তারপরে হইতেছে তোমার এই যে এই, হ্যাঁ
পানি লাগছে না? ইরি ধানে না পানি লাগছে? পানির বিল সব দিলাম 1500। আর ধান গাছ আমরা গাছি, তারপরে তামুক গাছা গান গাছি। তামুক কাইটা ধান গাছাও? আচ্ছা, মানে এক খাতে দুই ফসল করছাও? হ্যাঁ। বাহ, চমৎকার, কি সুন্দর হাসি। হ্যাঁ, এই জন্য সুন্দর হাসি না? এখন হ্যাঁ, সার তো লাগেই। আর আবার পানি দিলাম, পুরা গাল দিলাম, আবার পানি দিলাম, আগাল দিলাম, আর পানি দিলাম। তাইলে এই যে তুমি যে এতগুলো, মানে তোমাদের পরিবারের সদস্য হইতেছে 5টা ছেলে মেয়ে, এরপর তোমরা 2 জন, তার মানে প্রায় 7 জন। এই পুরা পরিবারটারে চালাইতেছ তুমি। কামলা জামলা তো দিতে পারো না নাকি? কেউ কামলা নেয় না? না, ওই টুকটুক করে নিজের কামটা করো এবং এইভাবে করে সংসার চলতেছে নাকি? কোনোখান থেকে কোনো কার্ডের কিছু পাও? সরকারি কোনো ভাতা বা কোনো ইয়ে যে ইয়ে আছে? মাটি কাটার কার্ড পাইছিলা? পরে ওখান থেকে টাকা পয়সা পাইছাও? ওই মাটি কাটার কার্ড নিতে কয় টাকা লাগছে? মেম্বার ঘুষ নিছে না? কয় টাকা নিছে কার্ড নিতে? হ্যাঁ, 5000 টাকা ঘুষ নিছে। তো তুমি পুরা মাটি গাইটা কয় টাকা পাইছাও? 16,000। কয় মাসে? 40 দিনে 16,000 টাকা পাইছাও, মেম্বারে দিছো 5,000 টাকা। আরে কি কষ্ট। হ্যাঁ, তারপর আর কোনো কার্ড টার্ড হয় নাই? এমনি কোনো এই যে প্রতিবন্ধী কার্ড বা এই জাতীয় কিছু দেয় নাই মেম্বার? হ্যাঁ, আর কিছুই না? 5,000 টাকা দিলা এই মাটি কাটা কার্ডের লিগে মেম্বার রে? এই যে মেম্বাররা তোমাকে মতো মানুষের কাছ থেকে যে এই যে টাকাটা নেয় 16,000 টাকাই পাবা, এর মধ্যে মেম্বারে 5,000 টাকা? পুরা নাম আছে, পুরা নাম আছে, আমি কয়ে পুরান আছে আমার 75 টাকা। আবার মাটি কাটা আইলো। আবার মাটি বছরে কয়বার হয় মাটি কাটা? মোটামুটি এই যে আমাদের 40 দিন কাটি, আবার মনে যে তাম কাটা মধ্যে 40 দিন কাটে। আমনের মধ্যে 40 দিন কাটো, তামুক কাটার মধ্যে 40 দিন কাটো। বছরে 2 বারই হয়। এছাড়া আর বাড়তি কোনো ইনকাম কোনো কিছু আছে যে এই যে ইয়ার এই ক্ষেত খোলা থেকে? আইলাম মাটিকে রাজা বাইরে কাম করলাম, কোনো কাম করে এটা করতেছে। এই এবার দামু আদান দেবো বাচ্চা। এইভাবে করে এই ফ্যামিলিটা, পরিবারটা চালাইতে তোমার কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয় না? কষ্ট নাই? কষ্ট। তুমি কি এরকম কোনো কিছু চাও না যে সরকারের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা আসুক? নাম দাও। আচ্ছা, তাহলে নাম দাও। কয় কুমার মাটি কাটা আছে? ও কয় যে ওই চাইলের কার্ডের নাম দেয় না, কয় মাটি কাটার নাম আছে, এর লেগে চাইলের কার্ডের নাম দেয় না। কত কাণ্ড। তো এই যে এতগুলো ছেলে মেয়ে, এই যে অভাবন্টন, এইসব মেম্বাররা দেখে না? মেম্বার তো চেনেই। সব ওই নিজে করে লোকজনদের দেয় নাকি? আমাদের দেহে না দে নেনা বাইরে এতো বলে না। আমি করলাম
যেন দেখো জানতে এখন নাম দাও হুম তাদের নাম দাও দেয় না ওই যে মাটি কাটা আছে মাটি ওই কাটা মাটি কাটা না হলে আর নাম দিলাম কষ্ট হয়েছে আমার ওই যে আমার নাই চেহা নাই যায় না ভাবছি না এখন ঋণ করে আইনা ভাত কিনা খাইতে হবে হ্যাঁ ঋণ করতে গেলে তো আবার ওই যে চেহা দেন টাকা দেওয়া লাগবো 1000 টাকায় মাসে কয় টাকা 150 টাকা 150 টাকা করে মাস গেলেই 1000 টাকায় হ্যাঁ তার মানে 6 মাস গেলে ওই অনুযায়ী করে টাকা দেওয়া লাগবো 900 টাকা দেওয়া লাগবো আজ নিতে পাবো এক একটু আহা, ওই যে ওই তো না হুম আগে গেলে দমগুলা হুম আমার নাম এটা নাই বাড়িবা হুম বাড়ির নামে দে বেচলাম বেচা খানিক বেচছে আবার এখন চিমতি দিয়া এখন না বেচা জানবো না হুম ওই তুমি বেচলাম বেচা বলছে তো পানি টুহাবে টুহাব সোরাব হ্যাঁ সোরাবের কাছে জমি বেচছাও হ্যাঁ ওই চা আনছিলাম টাকা আনছিলা সুদের উপরে হ্যাঁ সেই টাকা শোধ করছাও হ্যাঁ মনে রে আবার আনলাম বাইকের চেয়ে নিলাম জায়গাটা নিয়ে হুম আমার ওই করে তো হুম এই জায়গা নিয়ে আসলাম হুম জল মাথা উইট এটা নিয়ে আসলাম জায়গা নিয়ে আসলাম এই টাকা বানা দেয়া জায়গা নিয়ে আসলাম ছোট বাচ্চার হ্যাঁ পরে বোরাগাড়ি কি মেডিকেলে সরকারি মেডিকেল নিয়ে গেছিল কয় টাকা লাগছে মানে চিকিৎসা আমার লাগে 500 টাকা 500 ওই টাকা যে চিকিৎসা লাগে পরে ভালো হয়েছে হ্যাঁ যাক ভালো এ আমার বেড়া না ইচ্ছেন তো হুম তোর হাতে দা মনে বাসি যা বাঁচেই না পরে জায়গা নিয়ে যা মনে আনলো কদিন আচ্ছা বাজার ভালো হয়ে গেছে যাক তাইলে এখন এই যে এইভাবে করে যে চলতেছাও তাতে কি তুমি খুশি নাকি মানে অখুশি আমার বাড়িতে বলে না বাড়িতে বনে না চাষির সাথে বনে না ওই যে আমি মানতে ওই যে মানতে তো ভালো ভালো আমার কাম না না হুম আমার কুয়াশা না কামলা নেয় না এই জন্য পছন্দ করে না খালি গালি পারে হ্যাঁ বাড়িতে থাকলে খালি গালি পারে না আর ওই যে মনে হয় আমাদের ভাত ঢোকা দিব হুম ঢোকা নাই জোগাও দেয় না মনে হয় ও না গেয়া গেলাম ধান কাটতে ধান কাটতে গেছি আমরা আবার মনে দিয়ে আইসে তুমি এখন ভাত খাইবো হুম তোমার নাই সময় নাই পরে আবার আর এক কামে যাওয়া লাগে এখানটা রে বলার যে আমি গেল তাতে আগে নিজে খাবার দিয়ে আগে চেয়ারগুলো নিয়ে পাঠিয়ে খেরগুলো নিয়ে পালা দেওয়া লাগে নাহলে হ্যাঁ। বৃষ্টি আসতেছে তাইলে এই যে ইয়া জমি মোটমাট কতটুকু বাগে পাইছাও বাপের জমি জমিবাসী ওখানে এলো চিনগালি 3 কালি চিনগালি হুম আর বই বিটা তো হলো 1 পোয়া 1 পোয়া আনালটা হলো 1 পোয়া আচ্ছা না হুম আর বাবা নামে আছে উনি হলো আদন আদন তাহলে এদিকে 3 পোয়া আর ওইদিকে আদন আধাই আচ্ছা হলো তার মানে 1 বিঘা 1.5 বিঘা যেত না 1.5 বিঘা মোট জমি 1.5 বিঘা আবাদি জমি এই 1.5 বিঘার মধ্যে খন্ড খন্ড ভাগ কোনোখানে ভুট্টা গারো কোনোখানে তামুক গারো কোনোখানে আবার ধান গারো খালি তামুকি গারো ধানও তো গারো ধান গারো কয়টুকু ভাঙ্গালি মনে দে এই যে আগুল গাড়ি 1 পোয়া 1 পোয়া আর 4 কালি তামুকের গাড়ি নামলা তামুকে এটা নামলা ধান গারো হ্যাঁ তাহলে এমনি মাসে কয়দিন মাছ মাংস মাঝে মাঝে খাইতে পারো মানে মাসে কয়দিন খাইতে পারো মাছ মাংস হোসেন দেখি হ্যাঁ মাছ মাংসের তো দাম মেলা নাকি হ্যাঁ হ্যাঁ এতগুলা মানুষ সংসারে মাসে কতদিন পর পরে মাছ মাংস নিয়ে এসো বাড়িতে
বদনানি চালের দাম বেশি হয়, চালের দাম বেশি হয়, হ্যাঁ। ময়দা নেই, ময়দা আনো, চালের দাম বেশি হলে ময়দা মুরগা এনে ওই বিকালে খাই। বিশাল করে খাও। আহা। তারপরে মুখে হাসি রে, কি সুন্দর মানুষ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখন কি কাম করবা? এই যে কাম করিয়া হুম। বেতন খালাম। বেসন ভালো দিয়ে যাবা? সকালে কিছু খাই আইছো? খালাম না, আমি সকালে ঘুমাই দিলাম। সকালে কিছু খাইছাও? পূজা না, শরীর কুলানে না, বয়স তো হয়েছে এখন, খালি মজাতে ঘুমতে হবে। খালি ঘুম ধরে যায় না, তাও কষ্ট করতে হয়, কাম করতে হয়, কাম না করলে তো কেমনি কি সকালবেলা কিছু কাম না খায়া গেলে- বেরিয়েছাও? কাম না গেলে কবি হুম। ওই দেওয়া খাওয়া দেওয়া। আরে বউ তো ঘরের মধ্যে থাকতেই দিব না নাকি চাষি? হ্যাঁ, তো সকালবেলা কিছু খায়া বেরিয়েছিলা? না কিছুই খাও নাই, খাবে কখন? মনে মানছি বাজাতে না, আমি সকালবেলা বাসি বেলা খাই। হুম। আমরা নাই, নাই? আগে তো দেওয়া না। আরে এখন কি খাও? সকালবেলা কি খাইবা? গরম ভাত খাইবা নাকি পান্তা ভাত খাইবা? পান্তা হয় রে, রান দেবো গরম ভাত আন দিব। কি দিয়ে আন দিব ভাত? ওই খাইতে মানুষ। কালকে মাছ আনছে? আরে বাপরে, কি না, মাছ? মাংস। মাংস? ও হো, কালকে না ঈদ গেছে, হ্যাঁ, ঈদের মধ্যে মাংস পাইছো না? ওই যে দর্শন কর্তির গোস্ত পাইছো? আর কে ওরে দিছে? ভাই গরু কারণে গরু নিয়েছিল, ওই বাকি পাইছে নাই, হুম। পুজো দিলাম, এই চলে আসলাম। ওই যে কুইটা দিছে তার ভাগ দিছে, আর কেউ দেয় নাই আশেপাশ থেকে? দিছিল। তাইলে তাড়াতাড়ি কাইটা বাড়িতে যা কিছু খাও নাকি? হুম। আমি পেটে খালাম টাকা দেয় বেসন ফেলাবে জায়গায় নেই? না, এই আলাপ করে আলাপ করে টাকা নেই। খুব সংক্ষেপে একটা মানুষের জীবনের গল্প জানার চেষ্টা করলাম। আপনাদের মনে হতে পারে যে আসলে কেন আসলে এই গল্পটা, বা এখান থেকে আসলে আমি কোন ব্যাপারটাকে মিন করতে চাচ্ছি, আসলে কি বলতে চাচ্ছি। এই যে একজন মানুষ একদম প্রান্তিক, এই গ্রামটা একেবারে মানে জেলা শহর থেকে, উপজেলা শহর থেকে অনেক ভিতরে প্রান্তিক একটা অঞ্চল। এই যে একটা মানুষ শারীরিকভাবে মানে পুরোপুরি সক্ষম একজন মানুষ না, তার কথায়, তার শারীরিক সক্ষমতায় তাকে কেউ দিন হাজিরায় কামলা নেয় না। এই মানুষটার ঘরে 5টা ছেলে মেয়ে, একটা মেয়েকে বিয়ে দিয়েছিল কিছুদিন আগে, সেখানে সংসার মিলতাল করে চলতে পারে নাই, সেই মেয়েটাও এখন এসে বাসায় আছে, তার বাড়িতেই আছে। এবং মোট 5টা সন্তান, 3টা মেয়ে 2টা ছেলে, তারা স্বামী স্ত্রী, 7 জনের একটা সংসার। এই মানুষটার জীবনে আসলে পাপটা কোথায়, ভুলটা কোথায়? সে এই যে জীবন যাপনটা করতেছে, তারপর মুখে তার হাসি, এই হাসি নিয়ে সে কত কষ্টের মধ্যে দিনগুলোকে পার করতেছে। আমাদের এই প্রান্তিক অঞ্চলের এই মানুষগুলোর দিকে কোনো ধনাঢ্য পরিবার অথবা সরকারি কোনো ফান্ড যদি একটুখানি তাদেরকে প্রপারলি সহানুভূতিটা দেখায়, এই মানুষগুলোর জীবনটা কিন্তু বদলে যেতে পারে। তার শারীরিকভাবে সক্ষমতার ঘাটতি থাকলেও তার সাথে এতক্ষণ কথা বলার পরে কিন্তু এই জিনিসটা নিশ্চিত হওয়া গেছে যে মোটামুটি বেসিক জায়গায় সে ঠিকঠাক আছে। কিন্তু তারপর এই মানুষটার জীবন কত দুর্বিষহ একটা জীবনযাপন সে করতেছে, কত কষ্ট করে। আসলে খুব খারাপ লাগে মাঝে মাঝে যে আসলে ভেবে পাই না যে এই মানুষগুলোর জীবনে কেন তাকে এই শাস্তিগুলো ভোগ করতে হবে, এবং আমাদের সমাজের আসলে করণীয়টা কি। এই মানুষটা এই যে হয়তো অনেক দিন পরে এই যে ঈদের মৌসুমে, কোরবানির ঈদ, সেই ঈদ উপলক্ষে এখানে ওখান থেকে কিছু মাংস পেয়েছে, সেটা নিয়ে সে কত হাসি, কি সুন্দর একটা হাসি, পবিত্র হাসি। তো এই মানুষটা যদি একটু খেয়ে পড়ে সুন্দরভাবে বাঁচতে পারে, তাহলে তার মনটা কেমন হাসি দিয়ে উঠতে পারে।
তো আমাদের সমাজে আসলে অনেক কিছুই হয়, মানে আসলে আমার দেশের রাজনীতিক এই যে মেম্বারের ঘটনাটা যেটা আমি তাকে বললাম যে মানে দেখেন, একটা প্রতিবন্ধী মানুষ সেই পারপাস থেকে তাকে ওই যে মাটি কাটা, মানে গ্রামের রাস্তাঘাটগুলোতে মাটি কাটার কতগুলো শ্রমিক নেওয়া হয় সরকারিভাবে, যে মানে সামান্য কাজ থাকে, কাজের তেমন একটা প্রেশার থাকে না, সরকার একটা সহযোগিতা করবে সেই মর্মে থেকে এই মানে মানুষগুলোকে এভাবে করে নেওয়া হয়। কিন্তু সেই মাটি কেটে সে পাবে 16,000 টাকা, এই কার্ডটা পেতে তাকে দিতে হয়েছে 5,000 টাকা ঘুষ মেম্বারকে। আহা, আমাদের সমাজ ব্যবস্থা, এই সমাজে এই দেশে আমরা সবাই কিছু একটা হলে জাতিগত ধর্মগত চেতনার জায়গা থেকে আমরা বলি না যে 90% মুসলিমের দেশ অমক সমক, এই যে আবেগের কথাগুলো বলি আমরা, তো 90% মুসলিমের দেশে এই যে সিস্টেমটা, এটা কেন? এই সরল মনের এই মানুষটি, তাকে যখন শেষে জিজ্ঞাসা করলাম, সে মসজিদেও যায়, তাহলে তার এই ভুক্তভোগী জীবনটা ঠিক কিসের দায়ে, কোন অভিশাপে? মানে আমাদের সিস্টেম লস কিংবা আমাদের এই জরাজীর্ণ সমাজ ব্যবস্থার এই শেকলে বন্দি আসলে কোথায়? তারও তো ইচ্ছা করে দুই বেলা একটু ভালো মতো খেতে, বয়স হয়ে গেছে, এখন ঠিকভাবে কাজ করতে পারে না, কিন্তু তার এই যে পুরো একটা পরিবার, এই পরিবারের বোঝা সম্পূর্ণ তার কাঁধে। এবং ওই যে বললো যে তার বউ বাড়িতে থাকতে দেবে না কাজ না করলে। আহা, কি মানে সে কিন্তু এই যে ঝড় বাদল বৃষ্টি, কত এক এক সময় এক এক ফসলের সময় এক এক ধরনের বিপদ আসে। হ্যাঁ, এই যে কখনো ঠাসা পড়া রোদ, একদম রোদে পিঠ ফেটে যাচ্ছে, মানে ভয়ঙ্কর রোদ, সেই রোদেও হয়তো সে পুড়তেছে, কাজ করতেছে টুকটুক টুকটুক করে, কারণ তার কাজ অনেক ধীর গতিতে হয়, সে কাজ করতেছে। এরপরে আবার কড়া মানে টানা হয়তো 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এবং সে এমন হয়তো দেখা গেল খেতে পানি ভরতেছে, তাকে বৃষ্টিতে ভিজতে হবে, তাকে হয়তো টানা 2 দিন 3 দিন ধরে এই বৃষ্টিতে ভিজতে হচ্ছে। এই যে বৃষ্টিতে ভিজে যে সে চিকিৎসাটা করবে, সেটার একটু নাপা, জ্বর আসলে যে নাপাটাও এনে খাবে, সেটার নিতে গেলেও তার অনেকবার ভাবতে হয়। তো এই গল্পটা আসলে মানে 2টা কারণে আমি এখানে উপস্থাপন করার মানে করলাম আর কি। প্রথম কারণটা হচ্ছে, আমরা বাংলাদেশে আমরা এই যে এখন হচ্ছে এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে যে একটা মানে এতদিন যাবত যে আমরা একটা জাতিগতভাবে বারবার বলতাম যে 90% মুসলিমের দেশে এই হচ্ছে সেই হচ্ছে, নানান কিছু নিয়ে আমরা প্রতিবাদ করতাম, বাট এই যে এখন সময়টা আসলো, তারা তো চলে গেল, এখন তো সম্পূর্ণরূপে আমরা ধার্মিক একটা দেশ, আমরা এখন সম্পূর্ণরূপে। তো এই যে ধার্মিক দেশে এমন একজন ধর্মপ্রাণ প্রান্তিক সরল বিশ্বাসী মানুষ, সে কোন পাপে কোন অভিশাপে সে তার এই জীবন, এটা একটা ভাবনার প্রশ্নের জায়গা থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে একটা ইন্সপিরেশন, একটা মোটিভেশন এখানেও আছে। আমরা আমাদের জীবন চলার পথে অনেকে অনেক কিছু পেয়েও আমরা এই যে হুটহাট নিউজ দেখি, খবর দেখি, যে কিছুদিন আগেও দেখলাম এক ভদ্রলোক, বেশ টাকা পয়সার মালিকও ছিলেন, সুইসাইড করলেন লাইভে এসে। যারা আত্মহনন করেন নানান ধরনের ক্রাইসিসে, তারা একবার এই মানুষটাকে দেখবেন, জীবনে বেঁচে থাকার একটা উৎসাহ পাবেন। এই মানুষটার থেকে তো অন্তত আপনি ভালো ছিলেন। ক্রাইসিস তো প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। এই যে একটা পরিবার নিয়ে, সে তার এই শরীর নিয়ে, তার এই সীমাবদ্ধতা নিয়ে, সে যে হাসি মুখে এই যে ঘুম থেকে উঠে সে কাজ করতেছে, দিব্যি তার এইভাবে চলছে, এখানে একটা বেঁচে থাকার একটা বিশাল মোটিভেশন আছে আমার কাছে মনে হয়। যে আমরা অনেকে অনেক কিছু মানে চাওয়ার জায়গাগুলো পূরণ না হওয়ার কারণে, ভুল বুঝাবুঝির কারণে, সাংসারিক দ্বন্দ্বের কারণে, মানে অনেক সুন্দর সুখের সম্ভাবনাময় জীবনগুলোকে আমরা নিজের হাতে শেষ করে দিই। অথচ আমরা একবার ভাবি না যে আমাদের থেকেও কত মানে কত বড় বোঝা নিয়ে, কত বড় বাস্তবতা নিয়ে মানুষ হাসি মুখে জীবনযাপন করতেছে। যাই হোক, আসলে আমার শেষ কথা বলার থাকবে। শেষ কথাটি হচ্ছে যে আমাদের সমাজে
অনেক বিত্তবান মানুষ আছি আমরা, যাদের অর্থবিত্ত নানান দিকে নানানভাবে আমরা দান, অনেকে দান করেন এবং হচ্ছে আসলে এই প্রান্তিক পর্যায়গুলোতে মানে খুব কম আসা হয়। হ্যাঁ, তো আপনারা যারা অনেক টাকা কোনো হয়তো মানে মাদ্রাসার জন্য অথবা কোনো মসজিদ নির্মাণের জন্য আপনারা দেখা গেল যে যারা অনেক টাকা পয়সা দান করে থাকেন, সে সামর্থ্যটা আছে, আমি তাদের কাছে একটা অনুরোধ করব, আল্লাহর ঘর নির্মাণ করতেছেন তো আল্লাহরই তৈরি মানুষ, তার মনের ভিতরেও একটা পবিত্র ঘর আছে। যদি এরকম একজন প্রান্তিক মানুষকে তার জীবনটাকে বদলে দিতে পারেন, আপনারা চাইলেই হয়তো সম্ভব। জাস্ট একজন হয়তো মানুষের ইচ্ছাটা লাগবে, যে কোনো একজন মানুষ যদি তার মনে ধরে যায়, সে যদি এই ঠিকানা নিয়ে এখানে এসে তার সুন্দর একটা ঘর এবং তার প্রতি মাসে একটা নির্ধারিত ইনকামিংয়ের যদি ব্যবস্থা চাইলেই কিন্তু তিনি করে দিতে পারবেন। সেই সামর্থ্যবান মানুষের আমাদের সোসাইটিতে কিন্তু অভাব নাই, অনেক মানুষ আছেন। যদি ভিডিওটি দেখে বা এই মানুষটিকে দেখে কারো মনে হয় যে এই মানুষটিকে সাহায্য করা প্রয়োজন, এই যে সরকারিভাবে যে সমস্ত চালের কার্ড, তারপর হচ্ছে যে মাটি কাটা, সেসব বিষয় তো বললামই, আপনারা শুনলেন, এই দিয়ে কিন্তু হচ্ছে না। এখানে পুরো সমগ্র সিস্টেমটা এখানে একেবারে এটা দিয়ে তার জীবন এভাবেই চলতে থাকবে। হ্যাঁ, তো এখানে একজন সহৃদয়বান, একজন যে কোনো একজন বিত্তশালী মানুষ যদি শুধু চান, হয়তো ওনার জীবনটা খুব সুন্দর করে বদলে যেতে পারে। ওনার এখন বয়স হয়ে গেছে, এই যে সামনের দিনগুলো এখন যে সে যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, এই পরিবারটার কি হবে একটাবার শুধু ভেবে দেখেন। তো আমার অনুরোধ থাকবে, যদি কারো এরকম কেউ যদি থেকে থাকেন, তাহলে ঠিকানা অনুযায়ী ওনার বাড়িতে এসে ওনার সাথে সরাসরি কথা বলে ওনাকে যদি কিছু করতে পারেন তাহলে খুবই ভালো হবে। এটার ঠিকানা হচ্ছে জলঢাকা থানার, মানে নীলফামারী জেলার জলঢাকা থানার, এটা গ্রাম হচ্ছে মানে ইউনিয়ন হচ্ছে ধর্মপাল এবং গ্রামের নাম হচ্ছে পাইটকাপা। তো যদি কেউ তার ঠিকানাটা আরও এক্স্যাক্টলি জানতে চান, সেক্ষেত্রে কমেন্টস করলে হয়তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সরাসরি তার হয়তো ঠিকানাটা দিলাম, এখানে এসে অথবা যোগাযোগ করে তার সাথে যদি কিছু করা যায়, তার জন্য যদি কিছু করা যায় খুবই ভালো হবে। আসলে আমার ব্যক্তিগতভাবে সেই সামর্থ্যটা নাই, আমি হয়তো সামান্য কিছু দিয়ে তাকে সাহায্য করতে পারবো, কিন্তু ওই সামর্থ্যটা আমার নাই যে তার জীবনটাকেই বদলে দেবো। বাট আমার চাওয়াটা হচ্ছে যে তার জীবনটা বদলে যাক, সে যেটা হয়তো কখনো কল্পনা করেনি, কখনো ভাবে নাই যে আমার জীবনটা এভাবে বদলে যেতে পারে, সেই চাওয়াটা আমার, যে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান করে যদি তার জীবনটাকে বদলে দেন, মানে আমার জাস্ট এটা এই জন্য চাওয়া যে তার একটু ভাবনার জায়গা থেকে, যে এই যে তার বয়সের ভাটা পড়ে গেছে এবং এতদিন সে কষ্ট করে কাজবাজ করে যতটুকু পারে সে সংসারটাকে চালিয়ে নিয়ে গেছে, বাট এখন যে তার বয়সের লেভেল, এখন সে কিছুদিন পরে যদি সে মানে অসুস্থ হয়ে যায়, মানে একেবারে বিছানায় পড়ে যায় বা মানে এই চলাফেরার শক্তিটুকু যদি হারিয়ে ফেলে, তাহলে পরিবারটার কি হবে, কিভাবে তারা সার্ভাইভ করবে। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে কেউ যদি সাহায্য করতে না পারি, তো ভিডিওটা যদি ভালো লাগে এবং ওনাকে যদি ব্যক্তিগতভাবে আপনাদের মনে হয় যে হ্যাঁ উনি একটা কিছু পাওয়ার মানে অধিকার রাখেন, সেক্ষেত্রে আপনারা ভিডিওটিকে শেয়ার করে মানে আপনাদের সার্কেলে কিংবা আপনাদের বন্ধু মহলে আপনার ব্যাপারটিকে মানে জানাতে পারেন। সেজন্য আগাম ধন্যবাদ থাকবে। সকলের উপর শান্তি বর্ষিত হোক। সবাই ভালো থাকবেন।